হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো দেখো, আমাদের ঘরে বৃষ্টিতে জল ঢুকে গেছে আর দুপুরবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর তোমার বিদ্যুৎ তো খুব পরিমাণে চমকিছে। আর এই দেখো, আমাদের রান্নাঘরের চালগুলোর অবস্থা দেখো কি হয়েছে। তো এইটা হচ্ছে তোমার হচ্ছে টিনের না, টালির চাল। তো এইখান দিয়ে জল চুইয়ে চুইয়ে পড়ে। তো দেখো আমাদের রান্নাঘরটা কিরকম ভিজে গেছে। তো এর মধ্যেই এখন ভাত খেতে এসছি। তো কি করা যাবে, কোথায় আর খাবো, সব জায়গা ভিজে। তো তাই জন্য এই দেখো হাতে হেরিকেন নিয়ে ভাত খেতে চলে এসছি। তো কারেন্টও নেই, অনেকক্ষণ ধরে কারেন্ট নেই, বিদ্যুৎ চমকাচ্ছিল বলে কারেন্ট চলে গেছে। আর ঝাড় দিয়ে জলটা ফেলে দিয়েছি, তো আবার জল জমে গেছে। অনেকবারই ফেলেছি, তাও জল জমে গেছে। কি করব বলো? ওই দেখো এখান দিয়ে জল ঢোকে বলে এইটা দিয়ে রেখেছি। ওইগুলো সব জলের বালতিগুলো সাইড করে রেখে এখানে এটা দিয়ে রেখেছি, এখান দিয়েও জল চুয়ায়। তো কিচ্ছু করার নেই, গরিব মানুষের সংসার আর গরিব মানুষের ঘর, তোমরা দেখতেই পাচ্ছ। তো কি করা যাবে, এর মধ্যেই এখন ভাত খাবো। তো এই দেখো আমাদের হাঁড়ি, আর এইখানে রাখি আমি তরকারি। দেখো আমার কি নেই গো, কোনো ঢাকার কোনো জায়গা নেই গো, দেখতে পাচ্ছ? যে লোকের মিটকেস থাকে, আমার কোনো মিটকেস নেই, এখানেই রাখি। তো বিড়ালও খেয়ে যায়, ছুঁচোই খেয়ে যায়, বা ইঁদুরও খেয়ে যায় তরকারি, কিছু করার নেই, তাও সাবধানে রাখি। আর এই যে আমাদের আর একটা রান্নাঘর, তো এটার অবস্থা তো দেখতেই পাচ্ছ। ওখানে কতগুলো কাঠ রাখা আছে, ওই কাঠগুলো কিন্তু আমরা টাকা দিয়ে কিনেছি, মন হিসাবে 1 মন 180 টাকা দাম। তো ওখানে তোমার কাঠ রাখা আছে, তো দেখতেই পাচ্ছ। আর এই যে উনুন, আমাদের ভাঙাচুরা উনুন, আর দেখাচ্ছি না উনুনটা। তো এখন ভাত খাবো, চলো। তো এই দেখো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। আর আমি আজকে রান্না করেছিলাম এই দেখো লাল শাক, আর তোমার ডিমের ঝোল, পেঁপে দিয়ে ডিমের ঝোল। কে কে খেয়েছো পেঁপে দিয়ে ডিমের ঝোল কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো আমরা 3 জনা ভাত খাবো, তাই জন্য ভাতটাও বেড়ে নিয়েছি। আর এইদিকে দেখো, তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি। দেখো কিভাবে জল, এই দেখো জল দেখেছো ঘরের মধ্যে কিভাবে জল, এই দেখো জল। তো এই কষ্টের কপাল কবে যাবে জানি না। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, এত জল, অনেকবার জল ফেলেছি কিন্তু পেয়েছে, তারপরেও জল। তো এর মধ্যে দেখো কোথায় বসবো ঠিক নেই, দেখো চারিদিকে জল। তোমাদের তাকেই দেখালাম, চারিদিকে জল, ঠিক আছে? তো এখন এই যে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। তো এখন সবাই হয়তো ফ্রিতে বসে খাবে, নালে কি করবো, আর কিছু করার নেই। যে একটা পিড়ির মধ্যে বসেই খাওয়া হবে, কিছু করার নেই। তো এই দেখো সব নিয়ে বসে পড়েছি। তো কিরকম লাগলো ব্লগটা তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থেকো, বাই।